মনিরুল ইসলাম পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন চট্টগ্রাম ইপিজেডের লাগা আগুনের ভয়াবহতার চিত্র সর্বশেষ। বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদের নির্বাচন। শিক্ষার্থীরা বিপুল উৎসাহে ভোট দিয়েছেন। রায়ের ওপর আস্থা রাখার কথা বলেছে সব প্যানেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায়। শুরু থেকেই উৎসাহ ছিল ভোটারদের মধ্যে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাস ছিল সবার। এর আগেও যখন হয়েছিল তখনও কিছু বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। এত বছর পরে যখন আবার হচ্ছে তখন পরিবেশ আসলে অনেক উৎসবমুখর। আমরা আসার পরে এত সুন্দর একটা আয়োজন রাকসু, এটা হচ্ছে অবশ্য অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। কোনো কোনো কেন্দ্রে লম্বা লাইনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভোটারদের, তবে তাদের মধ্যে উৎসাহের কমতি ছিল না। এটা আমার প্রথম ভোট, এক প্রকার এক্সাইটমেন্টেই ভোটটা দিছি। যে আমার নিজের হাতের কালিও উঠে যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে প্রশাসনকে এটা বারবার আমরা বলেছি এবং সকল প্রার্থীর পক্ষ থেকে কিন্তু এটা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে। আমাদের তরফ থেকে আমাদের সামর্থ্যের ভিতরে যা যা করার আমরা সবকিছু করেছি এবং কমিটমেন্টের জায়গায় এক বিন্দু নেই, একটা ঘাটতি নেই। লাইনে দাঁড়ানো ভোটারদের টোকেন দেয়া নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়। শিবিরের যারা রয়েছে তারা যাচ্ছে, তাদের টোকেনগুলো দিচ্ছে এবং কানে কানে কথা বলছে। রাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আমলে না নেয়া এবং নানাভাবে কয়েকটি প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভোট দিয়ে বের হয়ে এসেই কিন্তু এ কালি মুছে যাচ্ছে। এছাড়াও সকালে আপনারা জানেন যে ভোটের শুরুতেই সিরাজি ভবনে আমাদের শিক্ষার্থীদেরকে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপরে ডিনসে, রবীন্দ্র ভবন, জগদীশচন্দ্র বসু ভবন সহ একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে। অথচ নির্বাচন কমিশন প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশে অনুমতি দিয়েছিল। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলও অভিযোগ করেছে নানা অনিয়মের। বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে। বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার, বিনোদপুর গেট, ওই চারুকলা গেট এবং কাজলা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবশ্য নির্বাচন কমিশন এসব ছোটখাটো অভিযোগকে তেমন আমলে নেয়নি। উত্তর জনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহারের এই চত্বরে ৩৫ বছর পর নির্বাচন, কাজেই ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তবে শিক্ষার্থীদের রায় সবাই মেনে নেবেন এমনটা প্রত্যাশা করছেন বিভিন্ন প্যানেলের নেতারা। তারা বলছেন জয় পরাজয় যাই আসুক, সবাইকে মেনে নিতে হবে শিক্ষার্থীদের রায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।